আলোচনাটা বোঝার পূর্বে আপনারা কয়েকটি বিষয় মনে রাখবেন। এক, মানুষের দিল প্রস্তুত করা। দুই, মানুষের অন্তরকে পরিশুদ্ধির পন্থা ও পদ্ধতি। তিন, সুদ, জুয়া, মদ হারাম। চার, হারাম হওয়ার কারণ। পাঁচ, মদ ও জুয়ার শেষ পরিণতি বা তার ভয়াবহতা। যখন কোনো মানুষের আত্মা পরিশুদ্ধ হয়, প্রস্তুত হয়ে যায়, উপযুক্ত হয়, তখন তার সামনে কঠিন থেকে কঠিন, বড় থেকে বড় আল্লাহর পক্ষ থেকে বিধান তার সামনে প্রস্তুত করলে, পেশ করলে, সেটাকে সে হাস্যোজ্জ্বল বদনে মেনে নিতে সদা প্রস্তুত থাকে। মানব জমিনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ চাষাবাদ হওয়া সম্ভব। এই মানব জমিনের মধ্যে পৃথিবীর এমন সোনার ফসল হওয়া সম্ভব যা পৃথিবীর আর কোথাও হবে না। আর এই ফসল ফলাবার জন্য একমাত্র পন্থা ও পদ্ধতি হলো কুরআনী তালিমাত, পয়গম্বরী তালিমাত, ইসলামের শিক্ষা এবং কুরআনের রীতি ও নীতির অনুসরণ ছাড়া এর কোনো বিকল্প পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছেও যেও না। আপনারা বলেন, নামাজের মতন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঈমানের পরে যার মূল্য এবং তার মর্যাদা, আল্লাহ এরকম গুরুত্বপূর্ণ বিধানকে বলতেছেন, সাবধান, মদ পান করে মাতাল হয়েছো, তবু তোমরা গুরুত্বপূর্ণ বিধান নামাজের কাছেও যেও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه. وقال رسول الله صلى الله عليه وسلم والله لا يجتمع الإيمان وإدمان الخمر إلا ليوشك أن يخرج أحدهما صاحبه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উত্তর নানসরি ফালু মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে বলা ও শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আলোচনাটা বোঝার পূর্বে আপনারা কয়েকটি বিষয় মনে রাখবেন। এক, মানুষের দিল প্রস্তুত করা। এক নাম্বার, মানুষের দিল। এই পাঁচটি জিনিস আপনাদের মনে রাখতে হবে। মানুষের দিল প্রস্তুত করা। দুই, মানুষের অন্তরকে পরিশুদ্ধির পন্থা ও পদ্ধতি। তিন, সুদ, জুয়া, মদ হারাম। মদ এবং জুয়া কি? হারাম। চার, হারাম হওয়ার কারণ। পাঁচ, মদ ও জুয়ার শেষ পরিণতি বা তার ভয়াবহতা। আপনারা যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, আশা করি কিছু সবক নিয়ে বাড়িতে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ কিতাব কোরআন মাজিদ নাজিল করেছেন। এই কোরআন নাজিল করেছেন মানুষের অন্তরকে প্রস্তুত করার জন্য। নবী ও রাসূলদেরকেও দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের আত্মাকে পরিশুদ্ধি করার জন্য। কেন? যখন কোনো মানুষের আত্মা পরিশুদ্ধ হয়, প্রস্তুত হয়ে যায়, উপযুক্ত হয়, তখন তার সামনে কঠিন থেকে কঠিন, বড় থেকে বড় আল্লাহর পক্ষ থেকে বিধান তার সামনে প্রস্তুত করলে, পেশ করলে, সেটাকে সে হাস্যোজ্জ্বল বদনে মেনে নিতে সদা প্রস্তুত থাকে। পক্ষান্তরে যদি কোনো মানুষের দিল প্রস্তুত না থাকে, তাহলে তার সম্মুখে ছোট থেকে ছোট সামান্যতম বিধান পেশ করলে সেটা তার নিকট ভারী হতে থাকে, মানতে প্রস্তুত থাকে না। যদি আমার কথাটা বুঝে থাকেন, তাহলে এর সার সংক্ষেপ কথা হলো, আল্লাহ কিতাবুল্লাহ নাজিল করেছেন, নবী রাসূলকে প্রেরণ করেছেন মানুষের আত্মাকে পরিশুদ্ধি করার জন্য। ইসলামী তালিমাত এবং কুরআনী তালিমাতের মূল ধারাবাহিকতাই হলো আগে মানুষের দিলকে প্রস্তুত করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম তো শুনছেন আপনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন স্ত্রী। বুখারী শরীফের বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করার পর মানুষদেরকে প্রথমেই বলেন না তোমরা এটা করো ওটা করো না। প্রথমেই তাদেরকে বলেন নাই তোমরা যে সমস্ত অপকর্মে লিপ্ত ছিলা ওইটাকে ছেড়ে দাও। কেন বলেন নাই? আল্লাহ যদি ওই সময়ে আরবের বর্বর জাতিগুলাকে নির্দেশ দিতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বর্বর জাতি, আরবের এই জাতিগুলা তারা প্রত্যুত্তরে বলে দিত, লা নাদাউল খামার, আমরা কোরআন ছাড়তে পারি,
সব কিছু থাকতে পারি, তবু আমরা আমাদের যে মদ পানে অভ্যস্ত ছিলাম মদ ছাড়তে পারি না। কেন বলছি এই কথাগুলা? আমি এবং আপনি যদি কোনো একটা ক্ষেত করি, ওই জমিনকে প্রস্তুত করার আগে কেউ লোহা রোপণ করে না, ধানের বীজ বপন করে না, সরিষার দানা ছিটিয়ে দেয় না। আগে ওই জমিকে চাষাবাদের যোগ্য করা হয়, হাল চাষ করা হয়, মই দেওয়া হয়, পানি সেচন করা হয়। মাটিকে উপর নিচ করার পর যখন উপযুক্ত হয়ে যায়, তখন কৃষক তার মধ্যে ধানের বীজ রোপণ করে সরিষার দানা ছিটিয়ে দেয়। এরপর তার মধ্যে স্বাভাবিক দাফে দাফে কিছু পরিচর্যার মেহনত করলেই কৃষক তার থেকে কাঙ্ক্ষিত এবং সোনার ফসল পায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে, মানব জাতিকে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে মানব জাতিকে, একটা মানব জাতিকে আল্লাহ তাআলা মানব জমিন তৈরি করে দিয়েছেন। এই মানব জমিনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ চাষাবাদ হওয়া সম্ভব। এই মানব জমিনের মধ্যে পৃথিবীর এমন সোনার ফসল হওয়া সম্ভব যা পৃথিবীর আর কোথাও হবে না। আর এই ফসল ফলাবার জন্য একমাত্র পন্থা ও পদ্ধতি হলো কুরআনী তালিমাত, পয়গম্বরী তালিমাত, ইসলামের শিক্ষা এবং কুরআনের রীতি ও নীতির অনুসরণ ছাড়া এর কোনো বিকল্প পথ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই তো আরবের লোকগুলাকে বলেন নাই যে তোমরা মদ ছেড়ে দাও। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাপে দাপে পরকালের ভয় তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন, জান্নাতের আকর্ষণ তার অন্তরে তৈরি করে দিয়েছেন, মানুষদেরকে জাহান্নামের ভয় ভীতি তাদের অন্তরে পয়দা করে দিয়েছেন। আল্লাহ ওই সকল আয়াত এবং সূরাকে নাজিল করেছেন যে সমস্ত সূরা এবং আয়াতের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে পরকালের ভয় তৈরি হয়, যে সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহর ভয় তার অন্তরে তৈরি হয়, যে সমস্ত আয়াতের মাধ্যমে তাদের অন্তরের মধ্যে আকর্ষণের ভালোবাসা, পরকালের ভালোবাসা, জান্নাতের মুহাব্বত তাদের অন্তরে তৈরি হয়। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে একের পর এক ওই সমস্ত আয়াত এবং সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন বালিসাতু আদহা ওয়া আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরকালের ভয় দেখিয়েছেন। পরকালের দিনটা হলো ভয়াবহ একদিন, যেই দিনের দৈর্ঘ্যতা হবে 50,000-এর সমপরিমাণ, 50 আলফা সানা। হাসরের মাঠের বিবরণ এমন, আল্লাহর রাসূল বলেন যে হাসরের ময়দানের মধ্যে সামান্যতম চুল পরিমাণ জায়গা ছায়া বিশিষ্ট হবে না। আল্লাহ ভয় তৈরি করলেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে দাপে দাপে বলে দিলেন। কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্কমূলক আয়াত নাযিল করলেন মদের ব্যাপারে। প্রথমে তাদেরকে বললেন না তোমাদের উপর মদকে হারাম করা হয়েছে, মদ তোমরা ছেড়ে দাও। জুয়াকে তোমাদের উপর হারাম করা হয়েছে, তোমরা জুয়াকে ছেড়ে দাও। আল্লাহ তাদেরকে সীমিত মাত্রায়, সহনীয় মাত্রায়, সতর্কতামূলক দাপে দাপে কয়েকটি আয়াত করে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সামান্য টাক দিয়ে বললেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়া এমন একটি মহা অন্যায়, এমন একটি মহা অপরাধ, যে অপরাধের মধ্যে মানুষের সাময়িক উপলব্ধি আছে, উৎফুল্লতা আছে, আকর্ষণ রয়েছে, কিন্তু তার মধ্যে গুনার মাত্রাটা হলো বড়। আল্লাহ বলেন ওয়া আকবারু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সাময়িকভাবে তার কিছু উপলব্ধি আছে, সাময়িকভাবে তার মধ্যে কিছু মাথাল একটা উপলব্ধি, আনন্দ ফুর্তি থাকে, কিন্তু এর তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন মদ এবং জুয়ার মধ্যে দুনিয়া এবং পরকালের দীর্ঘস্থায়ী শাস্তির ব্যবস্থা এবং অপরাধ রেখে দিয়েছেন। যখন আরবের সাহাবায়ে কেরাম দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে নাযিল করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দোষের কথাও বলেছেন আবার তার ফায়দার কথাও বলেছেন, তখন সাহাবায়ে কেরামের অধিকাংশ চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মদ এবং জুয়া এটাকে এমন ভাবে আল্লাহ উল্লেখ করেছেন যে জিনিসের মধ্যে অপরাধের
শাস্তির বিবরণ বেশি থাকে, তার সাময়িক ফায়দার চেয়ে এটা মানুষের জন্য শোভনীয় হতে পারে না। এই জন্য অধিকাংশ সাহাবায়ে কেরাম মদ খাওয়া ছেড়ে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছেও যেও না। আপনারা বলেন নামাজের মতন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঈমানের পরে যার মূল্য এবং তার মর্যাদা, আল্লাহ এরকম গুরুত্বপূর্ণ বিধানকে বলতেছেন সাবধান, মদ পান করে মাতাল হয়েছো, তবু তোমরা গুরুত্বপূর্ণ বিধান নামাজের কাছেও যেও না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর একটা বিধান হলো নামাজ, গুরুত্বপূর্ণ বিধান। এই বিধান পালন করার জন্য আল্লাহ নিষেধ করছেন। কোন কারণে নিষেধ করছেন? মদ পানে মাতাল হওয়ার কারণে। যে জিনিস পান করলে নামাজের কাছেও যাওয়া যায় না, এই জিনিস পান করা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ এটা বান্দার জন্য বৈধ করেও দেন নাই। আল্লাহ বলেন, হাত্তা তাকুলু মা তাফালুন, তোমরা যা কিছু বলতেছো, কি বলতেছো না বলতেছো, এটা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমাদের নামাজের কাছে যেও না। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের মুমিনদের পোশাক এমন হওয়া উচিত নয়। যদি কোনো মুমিনকে বলা হয় ভাই নামাজের সময় আছে মসজিদে আসেন, তখন মুমিনের পোশাক এমন হওয়া উচিত নয় যে ভাই আমার ড্রেস, আমার এই পোশাকটা পবিত্র নয়, মসজিদে আসতে পারবো না। ভাই আমি এবং আপনি তো জানি না যে আমি আমার ঘরে গিয়ে আমি পোশাক পরিবর্তন করে রবের দরবারে হাজিরা দিতে পারবো কিনা, এটা আমি এবং আপনি জানি না। এমনও হতে পারে নাপাক পোশাক নিয়ে রবের দরবারে হাজিরা দিতে হয়। এই জন্য মুমিনের উচিত হলো সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকা। মুমিনের উচিত নয় এরকম পোশাক পরিধান করা যেটা নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়া যায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেই জিনিস নিয়ে নামাজের মতন গুরুত্বপূর্ণ বিধানের নিকটেও যাওয়া যায় না, এই জিনিস পালন করার জন্য, পান করার জন্য আল্লাহ বলেন নাই। কাজে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে আমাদেরকে নিষেধ করেছেন। তারা এই কাজ থেকে নিবৃত রয়েছে, বিরত থেকেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মদ এবং জুয়া রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো, মদ এবং জুয়া আজই ছেড়ে দাও। তাহলে আল্লাহর বিধান হলো মুমিন হতে হলে, পরিপূর্ণ সফল মুমিন হতে হলে আমাদেরকে মদ পরিহার করতে হবে, জুয়া পরিহার করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরাট কারণ উল্লেখ করলেন, কেন মদ ছাড়তে হবে, এই মদ কেন আল্লাহ হারাম করলেন, শয়তানের কাজ আল্লাহ কেন বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। কারণ শয়তান চায় প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা রাষ্ট্র, ঘরে এবং বাহিরে, বায়ের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যমে ফাটল সৃষ্টি করে দিতে, বিদ্বেষ তৈরি করে দিতে। শান্তির একটা পরিবার আছে, এই পরিবারকে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় ভেঙ্গে তছনছ করে দিতে। শান্তির একটা সমাজকে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তাদেরকে নিবৃত থেকে ধ্বংস করে দিতে। শয়তান চায় মুমিনদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে। শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে নামাজ থেকে বিরত রাখতে। কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, লা তাশরাবিল খামার, হে আরবের লোক সকল, হে আমার উম্মতগণ, লা তাশরাবিল খামার, মদ তোমরা পান করিও না। ফা ইন্নাহু রাসু কুল্লি খাতিয়াতিন, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ মদ হলো সকল গুনার মূল, মদ হলো সমস্ত অশ্লীলতার মূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মদ হলো সমস্ত অশ্লীলতার মূল, এটা কিভাবে, কি কারণে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক হাদিসের মধ্যে বলেন, প্রাচীন এক হাদিস ঘটনা আল্লাহর রাসূল উল্লেখ করেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইজতানিবুল খামর, হে আমার উম্মতগণ, তোমরা মদ থেকে বিরত থাকো, কারণ ফা ইন্নাহা উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত অনিষ্টার মূল, সমস্ত অপরাধের মূল।
কিভাবে আল্লাহ রাসূল দীর্ঘ একটা ঘটনা টেনে দিয়ে সাহাবীদেরকে বুঝাইতেছেন, ফাইন্নাহু কানা রাজুলুম মিম্মান খালা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এমন একজন লোক ছিল, তাআব্বাদা, লোকটা ছিল ইবাদতগুজার আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা, কিন্তু ফাআলিকাতহু ইমরাতুন গাবিয়াতুন, তার সাথে এমন একজন খারাপ মহিলার সম্পর্ক তৈরি হলো। মহিলাটি হলো সুন্দর, রূপসী এবং চমৎকার। এই মহিলা তাকে খারাপ কাজের দিকে আহ্বান করবে। সে চিন্তা করলো, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, এই লোকটাকে যদি আমি খারাপ কাজের দিকে আহ্বান করি তাহলে আমার ডাকে সাড়া দেবে না। এই জন্য সে কৌশল অবলম্বন করলো। ফাআরসালাত ইলাইহি জারিয়াতাহা ফাকালাত, অতঃপর সে তাকে বলল, ইন্না নাদউকা লিশাহাদা, সে তার বাদীকে এই আবেদের নিকট প্রেরণ করলো। উদ্দেশ্য হলো তাকে বলে দিল যে তুমি তাকে বলো আমার বিশেষ একটা কাজের জন্য এই আবেদ সাক্ষী হবে। তাকে যখন প্রেরণ করলো, আবেদ সরল মনা মুসলমান আল্লাহওয়ালা মানুষ, তিনি এই বাদীর ডাকে সাড়া দিয়ে মহিলার বাড়িতে চলে গেলেন। সে ছিল দুশ্চরিত্র সুন্দরী নারী, কিন্তু সে ছিল খুব খারাপ। সে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো তখন পিছনের দরজা লেগে দিল। এভাবে এক দরজা প্রবেশ করে পরের দরজাকে লক করে দেয়। এভাবে সে বিশেষ একটা কামরায় গিয়ে দেখলো ওই সুন্দরী রূপরীর সাথে একজন সুদর্শন যুবক এবং তার সামনে মদের পেয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস টেনে বলতেছেন, এই নারী এই আবেদকে 3টা অফার দিয়েছে। 1 নাম্বার প্রস্তাব হলো তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। খেয়াল করবেন, আল্লাহ রাসূল কিন্তু বলেছিল ইজতানিবুল খামরা, তোমরা মদ থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত গুনার মূল। এই মদ পানে যে অভ্যস্ত এই মাতাল ব্যক্তির দ্বারা দুনিয়ার অনেক কাজ সংগঠিত হয় যা মানুষের দ্বারা হয় না। এই মাতালের দ্বারা নিজের মার সাথে দর্শনের কাজ হয়, নিজের বোনের সাথে দর্শনের কাজ হয়। এই মাতালের দ্বারাই একটা সুন্দর পরিবেশকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়। এই মাতালের দ্বারাই সমাজের সবচেয়ে নিরীহ এবং অভাবগ্রস্ত লোক অত্যাচারের, নির্যাতনের শিকারগ্রস্ত হয়। এই জন্য আল্লাহ রাসূল উপমা দিয়ে বলছেন, তাকে উদাহরণ দিলেন, উপমা দিলেন, তাকে পেশ করলেন যে তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। 2 নাম্বার প্রস্তাব দিলেন, তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত না হও তাহলে মদ আছে, তুমি 1 পেয়ালা মদ পান করো। যদি তাতেও সম্মত না হও তাহলে এই কিশোরকে তুমি হত্যা করো। নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবেদের সামনে যখন এটা পেশ করলো, আবেদ চিন্তা করলো নারীর সাথে জিনা কাজে লিপ্ত হওয়াটা মারাত্মক অন্যায়। আবার কোন কিশোরকে অন্যায় ছাড়া হত্যা করা মহা অপরাধ, আল্লাহ জাহান্নাম দিবেন। কাজেই সে চিন্তা করলো 3টাই যেহেতু মহা অন্যায়, এজন্য আমি একটাও করতে রাজি না। মহিলা বললেন, আমি মানুষ ডেকে তোমার মান ইজ্জত নষ্ট করে দেব। শেষ পর্যন্ত সে চিন্তা করলো 1 পেয়ালা মদ, এটা আর কি বা হবে, এটা পান করে তো আমি চলে যাব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিল এবং ফলাফল জানিয়ে দিল, আমি 1 পেয়ালা মদ পান করব। এই আবেদ যখন 1 পেয়ালা মদ পান করলেন, পান করার পর যখন তার মাতলামি শুরু হয়ে গেল, সে বলল আরো দাও। এভাবে আরেক গ্লাস পান করলেন। পান করতে করতে চূড়ান্ত পর্যায়ের মাতাল যখন হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবেদ এই মদের মতন নাপাক জিনিস পান করার কারণে মাতাল হয়ে ওই নারীর সাথে ব্যভিচারের মতন কাজে লিপ্ত হয়েছে, যুবককেও হত্যা করেছে। এজন্য আল্লাহ রাসূল এই হাদিস টেনে আল্লাহ রাসূল কসম খেয়ে বলেন, ওয়াল্লাহি লা ইয়াজতামিউল ঈমান ওয়া ইদমানুল খামার, আল্লাহর কসম, ঈমান এবং মদে আসক্ত কখনো মুমিন বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করতে পারে না, একসাথে থাকতে পারে না। ইল্লা লা ইউশিকু আই ইউখরিজা আহাদুমা সাহিবা, কারণ মদ হলো এমন একটা জিনিস, যখন কোনো মুমিনের অন্তরে প্রবেশ করে তখন তার ঈমান বের হয়ে যায়। যখন কোনো মুমিনের অন্তরে ঈমান থাকে তার কাছে মদ প্রশ্রয় পায় না। তাহলে ঘটনা থেকে কি জানলাম? যে মুমিন ব্যক্তি কখনো মদ পান করতে, বলেন মদ পান করতে পারে? মুমিন ব্যক্তি কখনো মদ পান করতে পারে না। তাহলে আপনাদেরকে বলতেছিলাম যে মানুষ মদ পান করার কারণে বহু ধরনের অন্যায় যে করে, এটা কিভাবে করে? আজ 19 শতাব্দীর এই বিশ্ব সভ্যতা যা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত, তারা যদি তাদের সমাজকে ধ্বংসের হাত থেকে বিরত রাখতে চায় এবং রক্ষা করতে চায়, তাহলে 1400 বছরের আগে আল্লাহ রাসূল যে কুরআনী ব্যবস্থা দিয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের তালিম এবং
পয়গম্বরী তালিম ছাড়া এর ভিন্ন কোনো পন্থা নেই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আগে মন প্রস্তুত করার জন্য পরকালের ভয় দেখাইলেন। এজন্য একের পর এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভয় দেখাইলেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে পরকালের ভয় তাদের সামনে উপস্থাপন করলেন। যে সমাজের ছেলে মদে আসক্ত, যে সমাজের ছেলে মদ ছাড়া আর কোনো কিছু বোঝে না, এই ছেলেকে যদি পরকালের ভয় দেখানো যায় তাহলে তার সামনে কোনো মামলা মুকদ্দমা, তাকে হয়রানি করার কোনো সুযোগ নাই। এমনিতে সেই লোকটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এমনকি আল্লাহ তাআলার ভয় এবং পরকালের ভয় যখন এই যুবকের অন্তরে প্রবেশ করবে, তখন এই যুবকের সামনে যদি ক্রস ফায়ারের হুকুম দেওয়া হয় তবু সেই এক পেয়ালা মদ পান করতে প্রস্তুত হবে না। এজন্য সর্বপ্রথম সমাজকে আল্লাহর ভয় ঢুকাতে হবে, পরকালের ভয় তাদের অন্তরে ঢুকায় দিতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালের ভয়াবহতা বর্ণনা করে তিনি বলেন, লা তাজুলু কাদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি লা খামসুন লা ইউসালু আন খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে রবের সামনে থেকে কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি তার পাকে সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দেওয়া না হবে। কয়টি প্রশ্ন? 5টি। আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই জীবন আমি কোন খাতে ব্যয় করেছি, কিভাবে ব্যয় করেছি। আমি যে এই শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধ হয়েছি, কবরে চলে যাব, আল্লাহ আমার এতে 70 বছরের জিন্দেগির হিসাব কিন্তু আল্লাহ আমার কাছ থেকে নেবেন। ওয়ান শাবাবি ফিমা বেলা, আমার যে আল্লাহ তাআলা বিশেষ একটা যৌবনকাল দিয়েছিল, বিশেষ একটি বয়স, যে বয়সের মধ্যে আমি যা ইচ্ছা তা করতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন। আর একটা ওয়ান মালিহি, বান্দাকে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা হবে 2টা মাল সম্পর্কে। মিন আইনা ইকতাসাবাহু, সে কিভাবে মালটা উপার্জন করেছে, হালাল পন্থায় না হারাম পন্থায়। ওয়াফিমা আনফাকা, এবং সে হালাল পন্থায় ব্যয় করেছে না বালা কাজে ব্যয় করেছে না মন্দ কাজে ব্যয় করেছে। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, সে যেই পরিমাণ জানতে পেরেছে ওই পরিমাণ সে আমল করেছে কিনা। হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি পা সরাতে পারবে না। আল্লাহ এভাবে ভয় দেখিয়েছেন বান্দাদেরকে, রাসূল এভাবে ভয় দেখিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের ভয়াবহতা এবং আল্লাহর বিধান মানুষকে জানিয়ে দিয়ে মদের ভয়াবহতা তাদের সামনে পেশ করেছেন। হাদিস বলেন, আল্লাহ রাসূল বলেন, লা তাশরাবিল খামার ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো মদ, তোমরা মদ পান করিও না। মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইদমিনুহা ওয়ালাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে পরকালে সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবার থেকে শরাব পাবে না। ওমান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহর রাসূল বলেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, এই লোকের নামাজ 40 দিন পর্যন্ত আল্লাহ কবুল করবেন না। কেউ যদি মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ এক হাদিস বললেন, মদের উপর আল্লাহ নিজে লানত করেছেন। মদের উপর এভাবে 9 জন ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেছেন। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মদের উপর লানত করেছেন। ওয়া শারিবাহা, যে মদ পান করে তার উপরও আল্লাহ লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন আল্লাহ যার উপর লানত করে থাকবে না ধ্বংস। আল্লাহ বলেন, লাআনাল্লাহুল খামরা, স্বয়ং মদের উপর আল্লাহ লানত করেছেন। ওয়া শারিবাহা, যে পান করবে তার উপর আল্লাহ লানত করেছেন। ওয়া সাকিয়াহা, যে আপনাকে পান করাইলো তার উপর আল্লাহ তাআলা লানত করেছেন। ওয়া বাইয়াহা, যে মদ বিক্রি করলো তার উপর আল্লাহ লানত করেছেন। ওয়া মুবতাআহা, যে ব্যক্তি মদকে খরিদ করলো তার উপর আল্লাহ লানত করেছেন। ওয়া আসিরাহা, যে মদ প্রস্তুত করলো তার উপর আল্লাহ লানত করেছেন। এরপরে আল্লাহ রাসূল ওয়া মুতাসিরাহা, যে ব্যক্তির জন্য মদ প্রস্তুত করা হলো, যে অর্ডার দিল আমার জন্য মদ বানাও, তার উপরও আল্লাহ লানত করেছেন। ওয়া হামিলাহা, যে ব্যক্তি গাড়ি বা যেভাবে হোক বহন করে মদ নিয়ে গেল, এই ব্যক্তির উপর আল্লাহ লানত করেছেন। ওয়াল মাহমুলাতা ইলাই, যার নিকট মদ পৌঁছে দেওয়া হলো তার উপর আল্লাহ লানত করেছেন। কেমন মনে হয়? তাহলে আল্লাহ কয় শ্রেণীর লোকের উপর লানত করছে? মদের সাথে সম্পৃক্ত 9টা জিনিসের উপরে আল্লাহ লানত করছে।
তাহলে আল্লাহ যে জিনিসের উপর লানত করেন এটা কি তাকে না ধ্বংস হয়ে যায়? তার জন্য ধ্বংস অনিবার্য। এজন্য মদের সাথে থাকবেন না মদ ছেড়ে দিবেন? আমাদের মদ ছেড়ে দিতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরকালের ভয়। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের অন্তরে যখন পরকালের ভয় চলে আসবে তখন সে অটোমেটিক আল্লাহ তাআলার বিধান মানতে সে প্রস্তুত হয়ে যাবে। তাহলে জুয়ার বিধানও এরকমই। তাহলে কিভাবে এই মদকে আল্লাহ যে হারাম করলেন, কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদকে কেন হারাম করলেন? রাসূল যে বললেন এই মদ হলো সমস্ত অন্যায়ের মূল, এটা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন এর একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। এই উদাহরণটা আপনারা শুনবেন, শোনার পরে আলোচনা শেষ ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে বানাইলেন এই মানুষ আশরাফুল মাখলুকাত কিনা বলেন আপনারা? এদিকে লক্ষ্য করেন, মানুষ আশরাফুল মাখলুকাত না? সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, তাদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু মানুষের শরীর মোটা হওয়ার কারণে কিন্তু মানুষ, তার শক্তি বেশি থাকার কারণে কিন্তু আশরাফুল মাখলুকাত না, তার চেহারা সুন্দর হওয়ার কারণে সে আশরাফুল মাখলুকাত না। তাহলে তাকে যে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ বানাইলেন কোন কারণে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ একটা জিনিস দিলেন, সেটার নাম আকল। বলেন কি? বলেন সেটার নাম কি? আকল, বুদ্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুদ্ধি দিলেন। এই বুদ্ধির কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে তাকে স্বতন্ত্রভাবে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু মদ পান করার কারণে এই যে আল্লাহ তাআলার দেওয়া পবিত্র একটা মস্তিষ্ক, তার যে একটা মেধা, তার যে একটা বুদ্ধি ও আকল, এটা লোপ পেয়ে যায়, সে মাতাল হয়ে যায়। মাতাল হয়ে সে কি করে জানেন? সে মানুষের ঘরের দুয়ারের মধ্যে গিয়ে সে নক করে আর টোকা দেয়, আওয়াজ করে, গালিগালাজ করে। সে লোকটা নিজের ঘর কোনটা অন্যের ঘর কোনটা চিনতে পারে? কথা বলেন, চিনতে পারে? সে মাতাল হয়ে মদকে টালমটাল হয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, সে নিজের ঘর কোনটা এটাও চিনে না, বিশাল বড় বিল্ডিং অন্যের ঘরও চিনে না। যে এভাবে করাঘাত করা শুরু করলো, এই লোকটা ঘরে যাওয়ার পরে তার মা কোনটা, তার স্ত্রী কোনটা, মেয়ে কোনটা চিনতে পারবে? কথা বোঝে না? চিনতে পারবে? যে লোকটা বিশাল গড় চিনতে পারে না, যে লোকটা নিজের গড় কিনা অন্যের গড়ে একটা তফাৎ করতে পারে না, এই লোকটা ঘরে যাওয়ার, ঘরের ভিতরে যাওয়ার পর এই লোকটা কি তার মাকে, তার বোনকে, তার স্ত্রীকে তফাৎ করার সুযোগ নাই। কাজে সেই লোকটা তার মার সাথে এমন কিছু আচরণ করে যা তার প্রেমিকার সাথে করার দরকার ছিল, সে তার মেয়ের সাথে এমন কিছু আচরণ করে বসে যা তার স্ত্রীর সাথে করা দরকার ছিল। এমনও ঘটনা ঘটেছে, আপনারা হয়তো পেপার পত্রিকায় জানবেন, মাকে এমন অবৈধ কাজের দিকে আহ্বান করেছে, কারণ সে তো মাতাল, সে জানে না। মা অস্বীকার করার কারণে মাকে সে হত্যা করে ফেলেছে। যখন তার ইচ্ছা চলে আসলো, তার বিবেক বুদ্ধি যখন ফিরে আসলো, সে অস্থিরতায় ভুগন্তির মধ্যে পড়ে গেল। আর চিন্তা করলো, আমি কি আমার মাকে এরকম খারাপ কাজের জন্য আমি আহ্বান করেছিলাম, আর এই কারণে কি আমি আমার মাকে মেরেছি? শেষ পর্যন্ত লজ্জায় তার মাথাকে অবনত করে আত্মহত্যা করে নিজের সুন্দর একটা পরিবারকে ধ্বংস করে দেয়। তাহলে শয়তান এই মদের মাধ্যমে পরিবার এবং পরিবেশকে, সমাজকে মদের মাধ্যমে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় এই মদের মাধ্যমে ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করা, সমাজের মধ্যে অশান্তি তৈরি করা, শান্তির একটা পরিবারকে ধ্বংস করে তছনছ করে দিতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শুধু তাই না, আল্লাহর স্মরণ থেকে ওই বান্দাটাকে নিবৃত্ত রাখতে চায়। ওয়া আনিস সালাহ, নামাজের মতো সুন্দর একটা বিধান থেকেও এই বান্দাকে বিরত রাখতে চায়। কাজেই শয়তান যা চায় আমরা তা করব। যারা মদ আমরা পান করি বা করি না, যারা করে তাদেরকে বুঝাইবো, যারা করি আর করব না, তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বললাম তার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।